আজকে আপনাদের সামনে যেই মুভির কাহিনীটি তুলে ধরতে যাচ্ছি সেটি লেদারফেসের সর্বপ্রথম পর্ব, আর এটি অন্যান্য পর্ব থেকেও অনেকটাই আলাদা। মুভিটি অনেক আগের হলেও কাহিনী খুবই ভালো। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই একটি ন্যারেশন শোনা যায়, যেখানে বলা হয় 5 জন তরুণীর একটি সাধারণ ভ্রমণ কিভাবে ধীরে ধীরে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। সময়টা ছিল 1974 সাল। শুরুতেই কিছু অপরাধের ছবি দেখানো হয় এবং রেডিওতে তার খবর প্রচার করা হচ্ছিল। টেক্সাসের একটি কবরস্থানে বারবার লাশ চুরি হয়ে যাচ্ছে। কেউ একজন কবর খুঁড়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ অনেক চেষ্টা করেও এখনও বের করতে পারেনি এর পেছনে কে রয়েছে। এরপর দেখা যায় একটি ভ্যানে 5 জন বন্ধু ভ্রমণ করছে। তাদের মধ্যে শেলি তার বন্ধুদেরকে নিয়ে এসেছে তার দাদার কবর দেখতে, কারণ সে ভাবছিল হয়তো তার দাদারও ডেড বডি চুরি হয়ে গিয়েছে, কিন্তু গিয়ে দেখতে পায় সেটি এখনও ঠিকঠাকই রয়েছে। এরপর সবাই মিলে শেলির দাদার বাড়ি মানে তার গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। যাওয়ার সময় তারা একটি পুরাতন স্লাটার হাউস দেখতে পায়, যেখানে একসময় শেলি আর ফ্র্যাঙ্কলিনের দাদু কাজ করত। ঠিক তখনই তারা রাস্তায় একটি আতপাগলা মানুষকে দেখতে পায় যে লিফট চায়। কিছু না ভেবেই তারা তাকে গাড়িতে তুলে নেয়। লোকটি জানায় তার পরিবারের লোকজনও ওই স্লাটার হাউসে কাজ করে, আর এরপর সে নির্মমভাবে পশু জবাইয়ের পুরোপুরি ঘটনা বলতে শুরু করে, কিভাবে তাদের চামড়া ছাড়ানো হয় এবং সেদ্ধ করা হয়। আর এসব শুনে বাকিরা বেশ কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। আর হঠাৎ করেই সেই লোকটি ফ্র্যাঙ্কলিনের হাত থেকে একটি ছুরি নিয়ে নিজেরই হাত কেটে ফেলে। এ দেখে সবাই বুঝতে পারে যে লোকটির মানসিক অবস্থা ঠিক নেই। এরপর সে ফ্র্যাঙ্কলিনের একটি ছবি তুলে সেটি তার কাছেই বিক্রি করতে চায়, কিন্তু ফ্র্যাঙ্কলিন রাজি না হওয়ায় সে রেগে ছবিতে আগুন ধরিয়ে দেয়। এরপর হঠাৎ করেই সে একটি রেজার বের করে আর সেটি দিয়ে ফ্র্যাঙ্কলিনের হাতে আঘাত করে। এতে সবাই ভয় পেয়ে যায় এবং ভ্যান থামিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তারা আবারও রওনা দেয়। এই ঘটনার পর ফ্র্যাঙ্কলিন বেশ কিছুটা ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর তারা একটি গ্যাস স্টেশনে এসে থামে, কিন্তু স্টেশনের মালিক জানায় তার কাছে কোনো গ্যাস নেই। শেলির পুরাতন বাড়ির রাস্তা জানতে চাইলে সে সঠিকভাবে বলতে না পারলেও তাদেরকে একটি বাড়ি সম্পর্কে সতর্ক করে আর বলে দেয় সেখান থেকে তারা যাতে দূরে থাকে। অবশেষে তারা শেলির পুরাতন বাড়িতে পৌঁছে যায়। সেখানে শেলি তার বন্ধুদের পুরো বাড়ি ঘুরে দেখাতে থাকে। এদিকে কির্ক আর প্যাম জানতে পারে যে বাড়ির পেছনে আগে একটি লেক ছিল, তাই তারা সেখানে গোসল করতে যায়, কিন্তু গিয়ে দেখে লেকটি পুরোপুরি শুকিয়ে গিয়েছে। ঠিক তখন তারা কাছের একটি ফার্ম হাউস থেকে জেনারেটরের শব্দ শুনতে পায়। গ্যাস পাওয়ার আশায় তারা সেই ফার্ম হাউসের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা কিছু পুরনো গাড়ি এবং একটি বড় জেনারেটর দেখতে পায়। কির্ক বাড়ির ভেতরের লোকজনকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তখন সে লক্ষ্য করে দরজাটা খোলা, তাই সে বিনা বাধায় ভেতরে ঢুকে পড়ে। আর এটিই ছিল তার সবথেকে বড় ভুল। ভেতরে ঢোকার সাথে সাথেই সে শুকুরের বীভৎস চিৎকার শুনতে পায়, আর ঠিক তখনই তার সামনে হাজির হয় ভয়ঙ্কর লেদারফেস। সে মুহূর্তেই একটি ভারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে এবং তার শরীর টেনে কিচেনে নিয়ে যায়। এদিকে বাইরে অপেক্ষা করছিল প্যাম। অনেকক্ষণ পরও কির্ক না ফেরায় সে তাকে খুঁজতে ভেতরে ঢুকেই সে পড়ে যায়, কারণ মেঝোতে ছড়িয়েছিল অসংখ্য হাড়গোড়। শুধু পশুর না, এর মধ্যে বেশিরভাগই ছিল মানুষের। এটা দেখে প্যাম ভয় পেয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লেদারফেস তাকে দেখে ফেলে। সে দৌড়ে এসে তাকে ধরে ফেলে এবং একটি বড় মাংস ঝুলানোর হুকে একদম জীবন্ত ঝুলিয়ে দেয়। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। এরপর লেদারফেস তার চেইনসো চালু করে এবং প্যামের চোখের সামনে কির্কের মৃতদেহ কেটে টুকরো টুকরো করে ফেলে। আর হুকে ঝুলে থাকা প্যাম অসহ্য যন্ত্রণায় সবকিছু দেখতে থাকে। এদিকে অনেক সময় পেরিয়ে যাওয়ায় জেরি তাদের খুঁজতে বের হয়। সন্ধ্যা হয়ে যায় এবং সেও পৌঁছে যায় সেই লেদারফেসের বাড়ির সামনে। সেখানে সে কির্কের জ্যাকেট দেখতে পায় এবং ঘরের ভেতরে ঢুকে পড়ে। তবে ঢুকে সে প্রথমে কাউকেই দেখতে পায় না। ঠিক তখন একটি ফ্রিজার থেকে অদ্ভুত শব্দ আসে। জেরি যখন ফ্রিজার খোলে দেখে ভেতরে প্যাম। সে তখনও জীবিত ছিল, কিন্তু জেরি কিছু করার আগেই লেদারফেস চিৎকার করতে করতে সেখানে এসে পৌঁছায় এবং একই হাতুড়ির আঘাতে তাকেও মেরে ফেলে। আর এরপরে লেদারফেস প্যামকে আবারও সেই ফ্রিজারের ভেতরে রেখেই বন্ধ করে দেয়, আর সেখানেই ধীরে ধীরে সেও মারা যায়। লেদারফেস খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল না অজানা লোকেরা বারবার তার বাড়ির ভেতরে কেন আসছে।
এদিকে তখন অনেক রাত হয়ে গিয়েছিল। শেলি তার বন্ধুদের নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ যারা বের হয়েছিল তারা ফিরে আসেনি। সে ঠিক করে সে তাদের খুঁজতে বের হবে, কিন্তু তার ভাই ফ্র্যাঙ্কলিন জিদ করে বলে সেও তার সাথে যাবে। এরপর দুজন অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ফ্র্যাঙ্কলিন হঠাৎ অদ্ভুত এক শব্দ শুনতে পায়। ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে লেদারফেস তার হাতে চেইনসো নিয়ে হাজির হয় এবং মুহূর্তের মধ্যেই ফ্র্যাঙ্কলিনের উপরে আক্রমণ করে। ফ্র্যাঙ্কলিনকে ছিন্ন ভিন্ন করে ফেলে এবং মুহূর্তের মধ্যেই সে মারা যায়। এই দৃশ্য দেখে শেলির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে মুহূর্তের মধ্যে দৌড় দেয়, কিন্তু লেদারফেস তার চেইনসো নিয়ে তাকে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে শেলি দূরে একটি আলো দেখতে পায়। সে আশা করে সেখানে কেউ আছে যে তাকে সাহায্য করতে পারবে, তাই সে সেদিকেই দৌড়ায়। সে ভুল করে লেদারফেসের বাড়িতেই পৌঁছে যায়। ভেতরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু লেদারফেস তার চেইনসো দিয়ে দরজা কাটতে শুরু করে। ভয়ে শেলি দৌড়ে উপরের একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে। সেখানে গিয়ে সে দেখে একটি চেয়ারে দুজন মানুষ বসে রয়েছে, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে তারা দুজনই মৃত। এদিকে নিচে লেদারফেস দরজা কেটে ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই সুযোগ বুঝে শেলি উপরের জানালা ভেঙে সোজা নিচে লাফ দেয় এবং আবার জঙ্গলের দিকে দৌড় দেয়। লেদারফেস আবারও তাকে তাড়া করে। দৌড়াতে দৌড়াতে এবার শেলি পৌঁছে যায় সেই গ্যাস স্টেশনে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে দৌড়ে স্টোরের ভেতরে ঢুকে মালিককে বলে দ্রুত পুলিশকে ডাকতে। স্টোরের মালিক তাকে শান্ত করে বলে তার কাছে এখন কোনো ফোন নেই, তবে সে চাইলে তাকে ট্রাকে করে পুলিশ স্টেশনে পৌঁছে দিতে পারে। এরপর এই স্টোরের মালিক কোথা থেকে একটি বস্তার দড়ি নিয়ে আসে। এটা দেখে শেলির সন্দেহ হয় যে লোকটার উদ্দেশ্য ভালো না, তাই সে পাশ থেকে একটি ছুরি তুলে নেয়, কিন্তু স্টোর মালিক তাকে একটি ঝাড়ু দিয়ে পিটিয়ে তাকে সেন্সলেস করে ফেলে। তারপর শেলির হাত পা বেঁধে তাকে সেই বস্তার মধ্যে ঢুকিয়ে নিজের ট্রাকে তোলে। কিছুক্ষণ পর দেখা যায় ট্রাক চালাতে চালাতে পথে সে আবার সেই পাগল ব্যক্তিকে দেখতে পায় যে আগে একবার শেলির ভ্যানে উঠেছিল। স্টোর মালিক নেমে তাকে মারধর করে এবং তারপরে সে আবার তাকে গাড়িতে তুলে নেয় এবং দুজন মিলে শেলিকে সেই বাড়িতে নিয়ে যায়। আর এখান থেকে জানা যায় এই দুই লোক আসলে লেদারফেসেরই পরিবারের সদস্য। অ্যাকচুয়ালি এই তিনজন ছিল ভাই। স্টোর মালিকের নাম ছিল দ্য কুক। দেখানো হয় কুক রেগে গিয়ে লেদারফেসকে মারতে থাকে, কারণ সে শেলিকে পালাতে দিয়েছিল এবং নিজের বাড়ির দরজাও চেইনসো দিয়ে কেটে ফেলেছিল। অ্যাকচুয়ালি এই কুক ছিল সবথেকে বড় ভাই, আর লেদারফেস মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি। তার ছোট ভাইও মোটামুটি মানসিকভাবে অসুস্থ। মূলত কুক যা করতে বলে এরা দুইজন তাই করে। এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় তাদের ডিনারের সময় হয়ে যায়। তখন পাগল ভাই আর লেদারফেস তাদের 124 বছর বয়সী দাদার শুকনা দেহ নিচে নিয়ে আসে। আর তখন আমরা বুঝতে পারি যাকে আমরা মৃত ভেবেছিলাম সে আসলে মৃত নয়, সে এখনও জীবিত রয়েছে। তখন তারা শেলির একটি আঙ্গুল কেটে সেই রক্ত তার দাদাকে খাওয়াতে শুরু করে। এই দৃশ্য দেখে শেলি সেন্সলেস হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে সে নিজেকে ডিনার টেবিলে বাঁধা অবস্থায় দেখতে পায়। লেদারফেসের পরিবার আনন্দ করে খাচ্ছিল। পাগল ভাই বলতে থাকে সে আর লেদারফেস মানুষ মারে আর বড় ভাই তাদের রান্না করে, তাই তার নাম হয়েছে দ্য কুক। শেলি কাঁদতে কাঁদতে তাদের অনুরোধ করতে থাকে যাতে তাকে ছেড়ে দেয়, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। কুক বলে তাকে এখনই মেরে ফেলতে হবে, কিন্তু মেজো ভাই বলে এই মারার কাজটা করবে তাদের দাদা, কারণ একসময় সেই ছিল সবথেকে ভয়ঙ্কর খুনি। এরপর শেলিকে তার দাদার সামনে দাঁড় করানো হয় আর তার হাতে একটি হাতুড়ি তুলে দেয়া হয়। তবে সে এতটাই বৃদ্ধ ছিল যে সে মোটেও সেই হাতুড়ি ধরে রাখতে পারে না। বারবার তার হাত থেকে হাতুড়ি পড়ে যাচ্ছিল, এমনকি একবার তার হাত থেকে ছুটে শেলির মাথায় পর্যন্ত পড়তে যায়। সে যে হাতুড়ি দিয়ে মারতে পারবে না এটি এই ভাইরা বুঝতে পারে না, কারণ এরা মূলত ছিল উন্মাদ। তবে এরই মধ্যে সুযোগ বুঝে শেলি নিজেকে ছুটিয়ে নেয় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন প্রায় ভোর হয়ে যায়। শেলি রাস্তার দিকে দৌড়াতে থাকে, কিন্তু পাগল ভাই আর লেদারফেস আবারও তাড়া করে। একসময় পাগল ভাই তাকে ধরে ফেলে এবং রেজার ব্লেড দিয়ে তার পিঠে অনেকগুলো আঘাত করে। ঠিক তখন একটি দ্রুতগামী ট্রাক তাদের দিকে চলে আসে। শেলি দ্রুত সরে যায় আর সেই পাগল ভাই ট্রাকের নিচে পড়ে একদম পিষে যায়। ট্রাক ড্রাইভার শেলিকে বাঁচাতে নামলেও লেদারফেস এগিয়ে আসতে থাকে। তখন ড্রাইভার একটি র্যাঞ্চ ছুঁড়ে মারে যা লেদারফেসকে আঘাত করে। পড়ে গিয়ে তার নিজের চেইনসতেই নিজের পায়ের অনেকখানি কেটে যায়।
ঠিক তখনই আরেকটি ছোট্ট ট্রাক সেখানে আসে। শেলি দ্রুত সেই ট্রাকে উঠে পড়ে এবং ড্রাইভার তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। দেখানো হয় শেলি বেঁচে যাওয়ার আনন্দে পাগলের মতো হাসতে থাকে, আর পেছনে দাঁড়িয়ে লেদারফেস তার আইকনিক চেইনসো ডান্স করতে থাকে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।